সুপ্রিয় দর্শক, নায়িকা অপু বিশ্বাস দাবি করেন তার স্বামী শাকিব খানকে ঠকিয়ে বুবলি মা হয়েছেন, পেটে নিয়েছেন বাচ্চা। শাকিব অত্যন্ত একজন মানে কি বলবো, সরস একজন মানুষ। সবার আশীর্বাদ দিয়ে হোক আর নাও, সবার দোয়া দিয়ে হোক আর নাও, আমার মতো করে প্রোগ্রাম করে না করতে কেউ পারলো তো সুপারস্টারের মতো এন্ট্রি হলো। কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি, আমি তো তখন আমার ওইটা বিশ্বাস করে ফেলি। এই সরসজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে। যেভাবে বাচ্চা পেটে উনি নিয়েছেন, বুবলি বাচ্চা পেটে নিয়েছেন, সত্যটা আমি মেনে নিতে পারি, মিথ্যাটা আমি একেবারেই নিতে পারি না। কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম? শাকিব খানের বাচ্চা শার্লিন খান নয়, এবার হাতে নাতে প্রমাণ করেছেন নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নায়িকা অপু বিশ্বাস বুবলির কন্যা সন্তানের সাথে ডিএনএ পরীক্ষা করাতে আসেন শাকিব খানের সঙ্গে। সেখানে নিজের ডিএনএ জমা দিয়ে শাকিব খান বলেন, বুবলি যদি প্রমাণ করতে চায় তাহলে শার্লিনকে নিয়ে হাসপাতালে আসতে হবে, একা একা গোপনে করলে হবে না। অপু বিশ্বাস বলেন, এর আগেও ভুয়া রিপোর্ট জমা দিয়েছিল বুবলি। শাকিবকে নিয়ে বুবলির আর ষড়যন্ত্র আমি কোনোটাই মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। বুবলির যদি সাহস থাকে শার্লিনকে নিয়ে হাসপাতালে আসুক। আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু বলেন আমি একটু কথা বলবো, ওখানে কাঁদতেছে। বাচ্চার দায়িত্ব নেওয়া লাগবে বলে শাকিব এরকম নোংরা নাটক সাজাচ্ছে। কোনো মেয়েদের লাইফে যদি এরকম হয়, যাদের আমার সন্তানকে আমি কিভাবে আমি বড় করবো, রেসপন্সিবিলিটি কিভাবে নিব? শার্লিনের ডিএনএ টেস্ট রিপোর্ট সত্য, ভুয়া নয় দাবি করেন বুবলি। বুবলি বলেন, যেখানে আমার সন্তানের অধিকারের প্রশ্ন, সেখানে অপু সবসময় চায় আমার বাচ্চাটা যেন পিতৃ পরিচয় না পায়। আমি তাকে কোনো কিছুতে রিচও করতে পারি না, আমি তাকে কোনো প্রকার কোনো একটা যে কথা বলবো, ডিসকাস করবো না, সে সন্তানের ব্যাপারে না, কোনো কিছুতে নাই। আমি তার কয়েক মাস পরে আমি ডিসিশন নিলাম যে আমি মরে যেতে পারি, বাট আমার সন্তানের প্রতি আমি কোনো ইনজাস্টিস করতে পারি না, আমাকে ওর সমস্ত দায়িত্ব নিতে হবে। এ কারণে অপু নিয়মিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারণ একটা সন্তানের কিন্তু শুধু টাকা পয়সাই সবকিছু না। যখন আমাকে দায়িত্বের জায়গাটা দেখতে হয়, সিজনাল বাবা ছড়ে একটু সময়ের জন্য একটু খেললাম, একটু টাইম স্পেন্ড করলাম, এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে। বুবলির এমন মন্তব্য শুনে এবার শাকিব খানের হয়ে উত্তর দেন অপু বিশ্বাস। যেভাবে বাচ্চা পেটে উনি নিয়েছেন, বুবলি বাচ্চা পেটে নিয়েছেন, সত্যটা আমি মেনে নিতে পারি, মিথ্যাটা আমি একেবারেই নিতে পারি না। অপু বিশ্বাস বলেন, বুবলি একটা মিথ্যাবাদী। সে কার না কার বাচ্চা নিজের গর্ভে নিয়েছেন, এখন জন্মের পর বলছে এই বাচ্চা শাকিব খানের। আর সত্যি যদি শাকিব খানের বাচ্চা শার্লিন খান হয়েই থাকে, আমার সঙ্গে এবং শাকিবের সম্মুখে ডিএনএ টেস্ট করতে তার সমস্যা কোথায়? আমি কাউকে না জানিয়ে কোনো কিছু হোক, ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট হইতে আমি হসপিটালে, কারণ সে তো যেতে পারছিল না, তার তো তখন চাইলেও সে পারতো না। আমি ধরলাম সে চাচ্ছিল বা পারছিল না, বাট আমি তো তার একটা ফোনে হলো আমি একটা মেন্টাল, আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম যে আমি আছি তোমার পাশে। তো যাই হোক, শাকিব অত্যন্ত একজন মানে কি বলবো, সরসজা একজন মানুষ। এই সরসজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে। তবে এবার শাকিব খান তিনি বলেছেন, যেহেতু এক সময় আমি বুবলিকে ভালোবেসে বিয়ে করেছি, সেই দায়িত্ববোধ থেকে আমি বুবলির পাশে থাকতে চাই। আমি সেভাবে বলবো না যে বিনোদন আমাকে ভালোবাসে, যেহেতু আমার দায়িত্বের জায়গাটা অনেকখানি, আমি সেই দায়িত্বের জায়গাটুকু শতভাগ পালন করতে চাই এবং শতভাগ পালন করে যাচ্ছি। হয়তো অনেকে বলতে পারে যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তুমি তো এরকম করেছিলে, ভাই উনি এইসব আর নতুন কি, উনি এইসবে অভ্যস্ত। তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হয়তো আড়ালেই থেকে যায়। সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ডিএনএ টেস্ট রিপোর্ট যাই আসুক না কেন, যেহেতু বুবলি এখন বিপদে পড়েছে, আমি বুবলির কন্যা সন্তানের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব। কারণ সে সন্তানের কথা ফেসবুকে বলেছে, আমাকে কখনোই বলেনি। এমনকি বাচ্চার জন্মের আগেও আমি এ প্রসঙ্গে কিছুই জানতাম না। বুবলি রীতিমতো আমাকে ধোঁকা দিয়ে সন্তানটির জন্ম দিয়েছে। আমি জানি না বুবলি কার সঙ্গে কি করে বাচ্চাটির জন্ম দিয়েছে, কিন্তু যেহেতু বাচ্চাটা নিয়ে বুবলির এখন অসহায় অবস্থা এবং এক সময়ে আমি তাকে ভালোবাসতাম, তাই আমি এই সন্তানটির সকল দায়ভার নিজের কাঁধেই তুলে নেব। আমি সেভাবে বলবো না যে বিনোদন আমাকে ভালোবাসে, যেহেতু আমার দায়িত্বের জায়গাটা অনেকখানি, খুব আমার কাছে ডেফিনেটলি আমার উপর যতটুকু দায়িত্বভার মানে দায়িত্ব এসে পড়ে, আমি সেই দায়িত্বের জায়গাটুকু শতভাগ পালন করতে চাই এবং শতভাগ পালন করে যাচ্ছি। শিশু বাচ্চারা ফেরেশতা, তারা অবুঝ, তাদের সঙ্গে কোনো মান অভিমান রাগ চলে না। আমি চাইবো আমার সন্তান যদি শার্লিন হয়েই থাকে, বুবলি এটা দ্রুত প্রমাণ করুক।
আমার আবরাম খান জয় এবং আমার শেজাদ খান বীর দুটি সন্তান আমার ঔরসজাত সন্তান। তাদের জন্মের বিষয়ে আমি প্রথম থেকে অবগত ছিলাম, কিন্তু বুবলি এবার চালাকি করে সে গর্ভধারণ করেছে, যে বিষয়টি সে আমাকে বলেনি, এবং রীতিমতো আমাকে ফাঁসাতেই বুবলি এবার বাচ্চার জন্ম দিয়েছে। শাকিব খান আক্ষেপ করে বললেন, আমি চাইলাম কারে, ভালোবাসলাম কারে, আর কার কাছে বা গেলাম? আমার জীবনটা আসলে পরিপূর্ণ নয়। হয়তো আমার চাকচিক্য জীবন দেখে মানুষ ভাবে আমি কত না হ্যাপি আছি। এখন আমি শার্লিনকে নিয়ে যখন ভাবছি, চিন্তা করলাম মেয়েটাকে এভাবে আর কষ্ট দেব না। আমি কখনো এভাবে চাইনি। টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারত। কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি, আমি তো তখন আমার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। আমি এইসব আমার গায়ে মাখি না, আমি আমার মতো আছি। কারণ আমার তো ওনাকে না কথা বলে আমারই প্রবলেম, মানুষ মনে করে, ভাবে যে উপরই সব বলে, আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা। যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছে, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই। শাকিব খান আক্ষেপ করে আরো বলেন, কন্যার সন্তান যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত তা আমি বুঝতে পারি, কিন্তু আমার ভাগ্যে আমার সন্তানটা এমন ভাবে এলো যে এই সন্তানটি আমার কিনা এটাও প্রমাণ করতে হচ্ছে। শাকিব খান বলেন, বাচ্চাটিকে আমি দেখেছি, এত মায়াবী, এত সুইট, গোলুমোলু চেহারা, দেখলে আদর করতে ইচ্ছে করে। এই বাচ্চাটির জন্ম নিয়ে এভাবে বিব্রতকর পরিস্থিতি ফেলবে, এটা আমার ভাবনারও বাইরে ছিল। আমি শার্লিনকে ঠিকই আমার অধিকার দেব, কিন্তু বুবলি আমার জীবনের অতীত, তাকে আমি আর কখনোই আমার লাইফে আনবো না। কিন্তু কার সন্তান তিনি গর্ভে নিলেন, সে পিতাই এই সম্পর্কে অবগত নয়। আপনারা ভেবে দেখুন, যে পরিস্থিতিটা আমার সঙ্গে হয়েছে, এটা যদি আপনাদের সঙ্গে হতো তাহলে আপনারা কি করতেন? শাকিব খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হয়তো ভাবছেন আমি কত নিষ্ঠুর বাবা, বাচ্চার জন্মের পর আমি কেন শার্লিনের পিতৃ পরিচয় দিচ্ছি না। কিন্তু একবারটি কি ভেবে দেখেছেন আমার কথা? বুবলি তো আমার কাছে একটি বারের জন্য বলেনি যে আমি বাবা হতে চলেছি। আমি কি সত্যি এই মুহূর্তে প্রস্তুত ছিলাম কিনা সন্তান জন্ম দেওয়ার? কিন্তু আপনারা আজ সংবাদ সম্মেলনের পরে বাড়িতে যেয়ে যদি দেখেন, আপনাদের স্ত্রী কোথাও থেকে একটি বাচ্চা এনে বললেন এটি আপনার বাচ্চা, আপনারা কি এভাবে এই সন্তানটিকে সাথে সাথে রিসিভ করবেন? করবেন তো না, তাই না? এটাই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও ঠিক একই কাণ্ড করেছে। আমি জানি না, আমি সত্যি করে বলছি, আমি কিছুই জানতাম না। হুট করে একদিন ফেসবুকে দেখলাম আমাকে ট্যাগ করে বুবলি স্ট্যাটাস দিয়েছে আমি নাকি কন্যার সন্তানের বাবা, আর তার নাম শার্লিন খান। আমার নামের সঙ্গে মিলিয়ে নাম রেখেছে শার্লিন খান। ভাবা যায় কতটা চতুর। এই মহিলাকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। বিবেকের কাছে বাধা হচ্ছিলাম, আমি কি সত্যি আমার ঔরসজাত কন্যার সঙ্গে অন্যায় করছি? এটা কি সত্যি আমার সন্তান? যদি ডিএনএ টেস্ট রিপোর্টে আমার সঙ্গে তার ম্যাচ হয়ে যায় এবং প্রমাণিত হয় যে এটাই আমার সন্তান, তাহলে আমি নিজের মনকে কিভাবে বোঝাবো? আমি তো তখন নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আগে ভাগে আমি এই সন্তানটির সকল দায়িত্ব নিতে চাই। আল্লাহর অশেষ রহমত আমার প্রতি, মানে নিতান্তই হচ্ছে আমার আল্লাহর অশেষ রহমত। আর হয়তোবা আমি দেখো, আমি চেষ্টা করি, আমি আজ পর্যন্ত কারো যদি উপকার নাও করতে পারি, কোনোদিন অপকার চিন্তা করিনি। তো বন্ধুরা, অপু বিশ্বাস, শাকিব খান এবং বুবলি শার্লিন সম্পর্কে এখন যে বিশেষ দায়িত্বগুলো নিলেন, এটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার জেসিকা। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।